শারমিন আক্তার আখি শৈশব কৈশোর কেটেছে অভাব আর সংগ্রামের মধ্য দিয়ে। সংসারের বড় সন্তান হওয়ায় তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে তিনি জয়ী একজন সফল নারী। তার নেতৃত্বে বর্তমানে শতাধিক নারী পেয়েছেন কাজের সন্ধান। আখি ম্যাডামের কাছে থেকে শিক্ষা ওখানে আমরা ঘরে বসে এগুলান বানাই। কাজের আমাদের বাসারও কাজ আছে, সংসারের কাজ করি, তারপর বিকালবেলা বসে থাকি, তারপর বসার পর কি করব, তারপরে এই কাজটা নিয়ে বাসায় বসে বসে করতেছি। এটা আমাদের অনেক আয় হয়, 5,000 টাকার মতো হয় মাসে। এটা তো হাত খরচ হয়ে যায়, বাচ্চা আছে, বাচ্চার পড়াশোনার খরচেও পাশে স্বামীর পাশেও দাঁড়াতে পারি এইটা টাকা নিয়ে। কেন তার কাছে তো আর এত হাত পাতা যায় না। কথা বলে জানা গেল বরিশালের গৌরনদী উপজেলার মাহিপাড়া জঙ্গলপট্টি গ্রামের আব্দুল হক গোমস্তার মেয়ে আখি 5ম শ্রেণীতে পড়া অবস্থায় বাবা ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকে সংসারে অভাব দেখা দেয়। একদিকে সংসারের খরচ, পাশাপাশি ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ, সব মিলিয়ে যেন তাদের জীবনে অন্ধকার নেমে আসে। কোনো উপায় না পেয়ে শিশুকালে 1ম ও 2য় শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করেন। পাশাপাশি একটি সেলাই মেশিন কিনে তা দিয়ে কাপড় তৈরির কাজ করতেন। তাতে যে টাকা আয় হতো তা দিয়েই কোনোভাবে সংসার চলত। এভাবে সংগ্রাম করে তিনি স্নাতকে পড়ার সময় হাতের কাজ করার সুবাদে পরিচয় হয় মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের হাসিবুল ইসলাম হাসানের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই 2018 সালে আখি ও হাসানের বিয়ে হয়। এরপর তাদের সংসারে একটি মেয়ের জন্ম হয়। স্বামী হাসানের সহযোগিতায় বিয়ের পর 2018 সালেই তিনি গড়ে তোলেন নতুন জীবন নারী উন্নয়ন সংস্থা। পাটের পণ্য নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শিখলাম। আর এখন আমরা অনেক কিছু অনেক পণ্যই আমরা বানাতে পারি। আর এগুলা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখন দেখলাম যে না, সত্যি এগুলো আমরা কাজ করে নিজেও স্বাবলম্বী হইতে পারলাম, পরিবারের পাশে দাঁড়াইতে পারলাম, অনেকটাই সচ্ছল আছি আলহামদুলিল্লাহ। যেরকম এই যে ব্যাগ বানাইছি একটা, এটা হলো পাটের তৈরি। তারপরে যে গহনার বাক্স, এটা হলো আমরা পাট দিয়ে বানাইছি। এটা বানাই আমাদের বিকাল টাইমে যে সময় আমরা বসা থাকি ওই টাইমে আমরা এই ফ্রি কাজটা করি। এতে আমাদের হাতের খরচটা উঠে যায়, বসে থাকাতে এই কাজগুলো করা ভালো। এরপর 2019 সালে কালকিনি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সংস্থার রেজিস্ট্রেশন নিয়ে পুরোদমে লেগে পড়েন কাজে। কালকিনি উপজেলা থেকে খুঁজে খুঁজে বের করেন অসহায় নারীদের, বিধবা, স্বামী পরিত্যক্ত নারী সহ সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ শুরু করেন। আমার যে আশেপাশে যত মেয়েরা আছে, যে সমাজে যত দুস্থ নারীরা আছে, এদেরকে আমি কাজগুলো শিখাই। তাদেরকে আমার কাজ করার জন্য এই কাজের উপরে উদ্যোগ করি, আগ্রহটা তাদেরকে বাড়াই। এরপরে তারা আমার সাথে আমাকে সাহস যোগায়, তারাও কাজ করে। আমি এখন মোটামুটি 100 নারীকে কাজ শিখিয়ে তাদেরকে দিয়ে কাজ করাই এবং পণ্যটা আমরা বাজারে বিক্রি করি। আসলে এই কাজটা করতে যে আলাদা একটা সময় আপনার বা সংসার, এই জিনিসটা আলাদা করে তৈরি করতে হবে এমন না। এই কাজটা আমরা সব নারী চাইলে, ইচ্ছা শক্তিতে চাইলে আমরা সবাই কাজ করতে পারি। আমাদের বাসার কাজ রেখে রান্না বান্না যত নারীদের যত কাজ আছে তার পাশাপাশি আমরা চাইলে একটু বাড়তি ইনকাম করতে পারি, যেটাতে আমরা নিজেরাও স্বাবলম্বী এবং আমাদের যে পরিবার থাকে, ঠিক আছে, তাদের জন্য আর কি লাভ। প্রথমে নিজের বোন, মা, শাশুড়ি সহ অন্য আত্মীয় স্বজনদের নিয়ে কুটির শিল্পের কাজ শুরু করেন। এরপর সমাজের অসহায় নারীদের নিয়ে ধীরে ধীরে কাজের বিস্তার ঘটান। আস্তে আস্তে কাজের পরিধি বাড়তে থাকে সদস্য সংখ্যা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।